আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে প্রিন্টে দারুণ একটি ব্যবহার দেখব, যে ব্যবহারটি প্রতিনিয়ত আপনার কাজে লাগবে। আপনি না জানা সত্ত্বে হয়তো কাজে লাগাতে পারছেন না, কিন্তু আজকে ভিডিওটা শেষ করলে আপনি অবশ্যই এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের মূল টপিকসে। দেখুন, আমাদের এখানে পেজ আছে, কন্ট্রোল পি দিয়ে যদি আমি দিই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের পেজ আছে 10টা। এবং যখনই আমি এই 10টাকে প্রিন্ট দিব তখন কিন্তু আমাদের উপরে যে হেডারটা সেটা কিন্তু থাকছে না, সেকেন্ড নাম্বারে থার্ড নাম্বারে কিন্তু আর থাকছে না, একবারে প্রথমেই আছে। এখন আমরা শিখবো কিভাবে আমাদের প্রত্যেকটা পেজে আমাদের এই হেডারটা, যার কারণে আমরা চলে যাব। আমরা সাধারণত জানি যখন আমরা হেডার এবং ফোল্ডারটা সেট করি তখনই কিন্তু আমরা যখন প্রিন্ট দিই তখন আমাদের প্রত্যেকটা পেজেই সেটা থাকে। কিন্তু হেডার এবং ফুটারটা বাদ দিয়েও কিন্তু আমরা আমাদের আমরা আমাদের শীটের যে হেডারটা আছে সেটাকে আমরা প্রতি পেজে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে? দেখুন, আমি এখন চলে যাব এখানে পেজ লেআউট থেকে আমরা চলে যাব প্রিন্ট টাইটেলে। প্রিন্ট টাইটেলে গিয়ে এখানে দেখুন, একটু খেয়াল করুন, এখানে লেখা আছে প্রিন্ট এরিয়া, অর্থাৎ আপনি কোন এরিয়াটা প্রিন্ট করবেন। আমরা যদি এখন এখানে এই আইকনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিই তাও হবে, আমরা সেটা করব না। আমাদের টোটাল ওয়ার্কশিটে যে কটা পেজ আছে ওই কয়টাই আমাদের প্রিন্ট এরিয়া। প্রিন্ট টাইটেল, এখন রো টু রিপেয়ার অ্যাট টপ, অর্থাৎ যে আমাদের যে রোটা আছে, রোটা কতটুকু প্রতিনিয়ত এটা আমাদের প্রতি পেজে থাকবে। আমরা এই আইকনে ক্লিক করব, দেন আমরা এতটুকু সিলেক্ট করে দিব, শুধু এতটুকু সিলেক্ট করে দিব এবং ওকে দিব। দেখুন এই আইকনে গিয়ে আমরা ওকে দিব। এবার কলাম, আমি যদি চাই যে কলামও আমি ফিক্সড করব প্রতিনিয়ত, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, দেন এই যে এই কলামটা আমি সিলেক্ট করে দিলাম, দেন ওকে। এখন দেখুন আমি যদি ওকে দিয়ে দিই এবং কন্ট্রোল পি দিই, দেখুন প্রতি পেজেই কিন্তু আমাদের আমাদের যে হেডারটা সেটা কিন্তু থাকছে, সেটা কিন্তু যাচ্ছে না। প্রতি পেজেই কিন্তু আমাদের আমাদের হেডারটা রয়ে গেল। এই দেখুন প্রতি পেজে আমাদের হেডারটা, এখন তোমার প্রিন্ট দিই তাহলে প্রতি পেজে আমাদের এই হেডারটা থাকবে। আবার দেখুন, আমরা পেজ লেআউট থেকে আমরা যদি চলে যাই পেজ সেটআপে, সেখান থেকে যাব আমরা শিটে। শিটে গিয়ে আমরা জাস্ট একটু যে কাজটা করেছি সেটা আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এখন এখন দেখুন এখানে একটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, আমরা এই প্রিন্ট নিয়ে একটু আলোচনা করি। এখানে আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, অর্থাৎ যদি আমরা এটা ক্লিক করি, তা ক্লিক করার পরে আমরা যদি প্রিন্ট দিই তাহলে আমাদের যে হেডারটা আছে হলুদ রঙের সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট হবে। এবং গ্রিড লাইনস, গ্রিড লাইনটা কি দেখুন, এটা আমি ক্লিক করি, ওকে দিই আর কন্ট্রোল পি দিই, দেখুন আমাদের যে আশপাশে যে গ্রিড লাইন গুলো আছে, ঘরগুলো আছে, সেটা কিন্তু একটাও নেই। আমি যদি এটাকে সরিয়ে দিই, এখন যদি আমি ওকে দিই, এখন দেখুন কন্ট্রোল পি দিলে আমার কিন্তু প্রত্যেকটাই চলে আসছে। দেখুন এই যে শেষে একটা পয়েন্ট আছে, শেষে একটা পয়েন্ট আছে, যদি আমরা এই পয়েন্টে যাই আমরা এখানে লক্ষ্য করব যে রো এন্ড কলাম হেডিং, অর্থাৎ পেজ অর্ডার, এটাকে আমরা ক্লিক করে দিয়ে আমাদের রো এন্ড কলাম হেডিং, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা যখন প্রিন্ট দিব তখন আমরা আমাদের এই যে রো আছে আর এই কলাম আছে, অর্থাৎ এ বি সি ডি এবং 1 2 3 4, আমরা চাচ্ছি যে এটা সহ আমরা প্রিন্ট দিতে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চলে যাব আমাদের পেজ সেটআপে। পেজ সেটআপে গিয়ে আমরা শিটে যাব এবং রো এন্ড কলাম হেডিংটাকে আমরা ওকে করে দিয়ে আমরা ওকে করব। এখন দেখুন যে কন্ট্রোল পি দি আমাদের কিন্তু এই যে উপরে দেখুন এ বি সি ডি চলে আসছে এবং 1 থেকে 52 পর্যন্ত কিন্তু আমাদের চলে আসছে। অর্থাৎ আমরা আমাদের যে ওয়ার্কশিটটা আছে, ওয়ার্কশিটের যে হেডার, যে রো এবং কলাম আছে, সেটা আমরা আমাদের প্রিন্টে নিয়ে আসতে পারছি। আমরা আবার শিটে গিয়ে এটাকে আমরা উঠিয়ে ফেলি, দেন আমরা ওকে দিয়ে দিই।
প্রিয় ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।